প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনআইএক্টের একটা মামলা করেছেন, অথবা টাকা পাওয়ার জন্য একটা মামলা করেছেন। মামলা করার পরে আসামি পক্ষ শোনার সাথে সাথে তার প্রপার্টি যা আছে সব বইয়ের নামে হেবা করে দিয়েছে, অথবা যা সম্পত্তি আছে সব সে ব্যাংকে মর্টগেজ রেখে টাকা নিয়ে উধাও হয়ে গেছে, অথবা সমস্ত সম্পত্তি বিক্রি করে দিছে। যে কোনো একটা পন্থা যদি উনি অবলম্বন করে, আপনার করণীয় কি? অর্থাৎ আপনি যদি রায়ে টাকা পাওনা হন, তাহলে টাকা কিভাবে উঠাবেন, উদ্ধারের উপায় কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার সিকদার, ঢাকা জজ কোর্ট। অ্যাকচুয়ালি যদি কোনো ব্যক্তি মামলা চলাকালীন অবস্থায় তার কোনো একটা প্রপার্টি হস্তান্তরের চেষ্টা করে অথবা হস্তান্তর করেই ফেলে, তাহলে দুটি পন্থা আপনি অবলম্বন করতে পারবেন। যদি এরকম দেখেন যে মামলা চলাকালীন অবস্থায় ওনার কোনো প্রপার্টি, ওনার কোনো সম্পত্তি, ওনার কোনো জমি অথবা যাই হোক উনি হস্তান্তরের চেষ্টা করতেছে, সাথে সাথে আপনি একটা পিটিশন দেন। কোর্টে একটা পিটিশন দিয়ে মেনশন করুন যে ইয়োর অনার, যদি এই মামলাটা আমি রায় পাই, উনি যদি ঠগে, তাহলে আমি এই রায় কার্যকর করতে পারবো না। অর্থাৎ আমি টাকা অনিশ্চিত যে এই টাকা আমি পাবো না, তাহলে আমার এমন একটা ব্যবস্থা করেন যাতে উনি এই সম্পত্তিটা বিক্রি করতে না পারে। তাহলে কিন্তু আপনি একটা রেমেডি অলরেডি পেয়ে যাচ্ছেন, ওটার উপরে একটা নিষেধাজ্ঞা জারি করে দেবে। এরপরে যদি জেনে শুনে কেউ ওই প্রপার্টি বা ওই জমির ওই সম্পত্তিটা কেউ কিনে, তাহলে সে ঠকবে, এটা তার ব্যাপার। দেখা যায় রায়ে আপনি পেয়ে গেছেন ওনার কোনো প্রপার্টি নাই, তখন কিন্তু ওই যে কিনলো অথবা ব্যাংকে মর্টগেজ রাখছে, সেখানে ওনাকে পার্টি করে আপনি একটা পিটিশন দিতে পারেন অথবা একটা মামলা করতে পারেন টাকা পাওনার মানে। তাহলে কি হবে, আপনার ওই যে যারা যারা যতটুকু পাবে ওই হারে আপনি অন্তত কিছুটা হলেও সম্পত্তি পাবেন। ধরুন কোনো ব্যক্তির কাছে বিক্রি করছে বা কোনো ব্যক্তির কাছে বন্ধক রাখছে, বন্ধক রাখার পরে আপনি যখন ওই ব্যাংকেও পক্ষ করবেন, তখন কিন্তু ওই ব্যাংকে একটা টাকা পাবে, আপনি একটা টাকা পাবেন। অর্থাৎ আপনি এখানে কোনো মতেই একদমই পাবেন না এরকম না, কিছু না কিছু পাবেন, অথবা আপনি পুরো টাকাই পেয়ে যেতে পারেন। আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি যে একটা মামলা করছেন, মামলা করার পরে মামলার সম্পত্তি অথবা অন্য কোনো সম্পত্তি উনি ওনার অন্যের কোনো নামে হস্তান্তর করে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং চাতুরিতার সাথে এটা পরিচয় দিতে হবে, যাতে উনি এই প্রপার্টিটা হস্তান্তর করতে না পারে, এটা নিষেধাজ্ঞা জারি করে দিতে পারেন। আর যদি দেখা গেল কোনো ব্যক্তি করেই ফেলে, তাহলে আপনার করণীয় কি? তাহলে আপনি আবার, যদি ক্রিমিনাল মামলা হয়ে থাকে 420, 406 অনেক সময়, অথবা এনআইএক্টের মামলা, এই মামলাগুলো যদি রায় হয়ে যায়, রায়ের পরে আপনি আবার একটা দেওয়ানি আদালতে মামলা করে টাকা উদ্ধারের জন্য আবেদন করতে পারবেন, মামলা করতে পারবেন। এই কারণেও আপনার ওনাকে একটা প্রতিকারের ব্যবস্থা করে দিবে। যদি কোনো বোঝার, যদি কোনো বিষয়ে জানার থাকে, আমাকে কমেন্টস করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।